মনে রাখবেন, গরিবদেরকে ভালোবাসার নাম ইসলাম, এতিমদেরকে ভালোবাসার নাম ইসলাম, ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমকে সাহায্য করার নাম ইসলাম, নারীদের ইজ্জত বাঁচাবার নাম ইসলাম। মনে রাখবেন, যদি নারীদের ইজ্জত বাঁচাতে গিয়ে, গরিবদের অধিকার দিতে গিয়ে, মানুষের চোখের পানি মুছতে গিয়ে, ক্ষুধার্তর খানা দিতে গিয়ে, বস্ত্রহীনদের বস্ত্র দিতে গিয়ে যদি মনে হয় কোন জালিম রাজার সঙ্গে, কোন জালিম সরকারের সঙ্গে, কোন জালিম নেতার সঙ্গে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, এই যুদ্ধ পর্যন্ত করে গরিবদের ঘরে হাসানো, গরিবদের পাশে দাঁড়ানো, গরিবের হক ফিরিয়ে দেওয়া, এতিমের হক ফিরিয়ে দেওয়া, বিধবার অধিকার ফিরিয়ে দেওয়া, এতিমকে সাহায্য করা, না ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নূর নবী মেরাজ থেকে নামাজ এনেছে। মন দিয়ে শোনেন, আজ আমাদের সমাজে কিছু মুল্লা মুনি সাহেব বেরিয়েছে, পীর পীরজাদা বেরিয়েছে, তারা আমাদেরকে বলে, বাবারা দুনিয়াদারি আমাদের কাজ নয় বাবা, আমরা তো দুনিয়াদারি লোব না, আমরা তো আখিরাত আখিরাত আখিরাত, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ 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 করবো, কোন রকম সংসার চালিয়ে দিতে পারলেই হয়ে যাবে বাবা, দুনিয়ায় কি হচ্ছে অত লোভ লালসা করো না বাবা। এইভাবে তোমাকে আমাকে ভড়কে দিচ্ছে। মনে রাখবেন, নামাজ হলো আমার তোমার ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়লে সমাজের কি লাভ, আপনি রোজা রাখলে সমাজের কি লাভ, আপনি হজ করলে আমার কি বা সমাজের কি লাভ। কিন্তু সমাজে যদি মদের মতো নেশাকে বন্ধ করে দেয়া যায়, যেটা আমার নবী বন্ধ করেছে, সমাজে নারীগুলো ডিভোর্সের হাত থেকে বেঁচে যাবে, সমাজের নারীগুলো ইসলামের হাত থেকে মার খাওয়া থেকে বেঁচে যাবে, সমাজে অ্যাক্সিডেন্ট করে যুবকগুলো যে মারা যাচ্ছে, এই মারা যাওয়াটা বেঁচে যাবে, সমাজে যে ক্রাইমটা হতে লেগেছে, এই ক্রাইমগুলো রুখে যাবে। কিন্তু দুর্ভাগ্য, মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হুজুর সেজে, মৌলভী সাহেব সেজে, আর নামাজি রোজাদার দাবি করে, মদের বিরোধী না করে মাতাল সরকারকে ক্ষমতায় আনছে। আল্লাহ পাক তাই বড় জায়গায় বড় জালিমকে বসিয়ে ওয়াকাফ বিল পাস করিয়ে দিয়েছে। আমার আজকে উল্টো হবে, বাবা উল্টো হচ্ছে না, কথা বুঝছেন না? এবার ঠেলা লাও না, কবরে যাবে, মাকে নিয়ে বাপকে নিয়ে পাচা লাল করে দেবে, লাশ ফেলে ছুটবে, দেখবে কি করতে হবে পুরাও। 3 বছর আগে বলেছিলাম, ক্যাসেট খোলো, তাড়াতাড়ি ধর না, মা বাপকে পুরাতে হবে, কবর দিতে পারবি না। কারা কারা শুনেছ একটু হাত তুলে সাক্ষী দেবে। আর দেখো সব শুনে বসে আছে। তারপরও এরা 500 টাকার নোটে সব বিক্রি হয়, যারা সবাই নয়, আবার কিছু লোক আছে, সবাই নয়, সবাই বিক্রি হওয়া যদি হতো তাহলে আমার কাছে আসতো না। কিন্তু আমার যুক্তিটা, আমার কথাটা কি ভুল হচ্ছে? আল্লাহর মার, এটা আল্লাহর মার। ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল। খুব ভালো করে যদি আপনারা শোনেন তাহলে আরেকটা ইতিহাস বলছি। তাই যুগে যুগে ইসলামের সাথে এই দুই শ্রেণীর লোকের বিশাল টক্কর হয়েছে। আমরা যদি ইতিহাসে দেখি, ইসলামের সঙ্গে ফেরাউনের বিরাট টক্কর হয়েছে। ফেরাউন ছিল জালিম, ফেরাউন ছিল স্বৈরাচারী, ফেরাউন ছিল অত্যাচারী রাজা, ফেরাউন ছিল অত্যাচারী শাসক, ফেরাউন ছিল লুটেরা বদমাইশ নেতা, ফেরাউন ছিল সমাজ বিরোধী, সভ্যতা বিরোধী, ইনসাফ বিরোধী, নারী দেহ শোষণ করা, মানুষকে কৃতদাস দাসী বানানো চক্রান্তকারী একটা জালিম আতঙ্কের নাম ফেরাউন। গরিব দুঃখী অসহায় মজলুম, শোষিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত আল্লাহর সৃষ্টি মানুষ্য জাতিগুলোকে জোর করে ফেরাউন তার রাজত্বের পাওয়ার চাপিয়ে দিয়েছিল। চাপাতে চাপাতে একদিন
ছোট ছোট মূর্তি তৈরি করলো ফেরাউন নিজের ফটো দিয়ে, নিজের অবিকল নকশা দিয়ে মূর্তি বানালো, মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিল, এটাই হলো তোমাদের খোদা, এর উপাসনা করো। যে করবে না তার ধর থেকে কল্লা আলাদা হয়ে যাবে। এমন একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে, এমন একটা ভয় ত্রাস তৈরি করে দিয়েছে, এমন ভাবে মানুষগুলোকে গরিব বানিয়ে দিয়েছে, এমন ভাবে মানুষগুলোকে গোলাম বানিয়ে দিয়েছিল। 90% মানুষ এক কথায় ফেরাউনকে খোদা বলে মেনে নিয়েছে। শুধু বনি ইসরাইল কওমের গুটি কত দুর্বল গরিব চাষি একেবারে অসহায় মানুষ, তারা বলল আমরা মানব না। শুনছেন তো নাকি? আমার অজস্বিদ হচ্ছে, আপনাদের সব তো সুর শোনা ভক্ত, সমাজের কি হচ্ছে সেটা ভাবছে না। ঠিক আছে, আল্লাহর নিয়ামত একটা জিনিস, কিন্তু ইতিহাস শোনেন ভাই, ইতিহাস যদি বেকার হতো, আল্লাহ কোরআনের তৃতীয় অংশ চতুর্থ ভাগ করলে এক ভাগ হুকুম আহকাম, আর তৃতীয় অংশ 3 ভাগ আরো শুধু নবী আলাইহিস সালামদের জীবনী, আল্লাহ নবীদেরকে ওয়াকিয়া ঘটনা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি শোনাইনি আল্লাহ, কেন ইতিহাস থেকে জ্ঞান পাওয়া যায়, ইতিহাস থেকে শিক্ষা পাওয়া যায়, ইতিহাস থেকে আমাদেরকে চেতনা দেয়। আমি কোরআনকে ইতিহাসই কোরআনেরই একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাচ্ছি, একটু মন দিয়ে শোনেন। কোন একটা যেন মনে হচ্ছে আমরাও হয়তো ফেরাউনের, আজকের ফেরাউনের তালুর মধ্যে আমরা পড়ছি, তাই একটু শোনাচ্ছি। অসুবিধা হচ্ছে কি? তাহলে বলুন দুটো মহব্বতের ঘটনা বলে চলে যায়, আর কি করব? কেন জলসা না করলে খাবো কি? জলসা করি তো খাই, এটা আবার অনেক মুসলমানের ধারণা আছে। তোদের জলসা কি করে হয় দেখে নেবো। ওরে শয়তান, তুই মুসলমান, জলসা কি রেজেক নাকি? আমার রেজেক তো আমার মালিক, আমার আল্লাহ। জলসাটা একটা বাহানা, জলসাটা একটা ওসিলা। হ্যাঁ, এখানে এত লোক বসে আছে, সব জলসা করেন নাকি আপনারা? খাওয়া হয় না? হয়নি? আমার তো মনে হয় আমার থেকে ভালো খাওয়া আপনাদের হয়, আমার থেকে ভালো খাওয়া মনে হয় আপনাদের হয়। কেন? আপনারা খাবার টাইম পান, আমরা তো খাবার টাইমই পাই না। বাড়িওয়ালা কত রকমের ফল 3টে প্লেটে করে সেজিয়ে দিল, আমি বলুন না, এমনি আমার 8 মিনিট গাড়ি লেট, 6:30টায় উঠার কথা, 6:38 হয়ে গেছে দেখলাম। এখন খাওয়াটা শুভা দেবে না, চলে এলাম। আবার নামবো, আল্লাহর হাওয়ালায় চলে যাব, সময় পাই না। খারাপ নেবেন না ভাই, পলিসিগুলোকে বুঝুন। কেন কোন একটা জায়গায় আপনারা আবার বিপদের দিকে যাচ্ছেন। হয়তো এতদিন চুলো কি বলে কড়াতে ছিলেন, কড়া পর্যন্ত নাকি পাত্রে ছিলেন, কোন এক জায়গায় যেন এবারে আপনাদের ঘরে নিয়ে পুরো ডাইরেক্ট চুলোতে ফেলার একটা পরিকল্পনা চলছে। আর মনে রাখবেন, যুগে যুগে ইসলামের বিরোধী যারাই করেছে, পরাজিত তারা হয়েছে, বিজয় কিন্তু ইসলামেরই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সলিড মুসলমান যতক্ষণ না হয়েছে, আল্লাহ জালিম হুকুমত দিয়ে মুসলমানকে পিটিয়েছে, মুসলমানকে উপযুক্ত বানিয়েছে, শাস্তি দিয়েছে, ট্রেনিং দিয়েছে। যেমন একটা অস্ত্রকে উপযুক্ত না বানানো পর্যন্ত দেখবেন তাকে অস্ত্র তৈরিকারক আগুনে দেয়, আবার পেটে, আবার আগুনে দেয়, আবার পেটে, কি করে না করে না? এই পর্যন্ত আল্লাহ জালিমদের দিয়ে পিটিয়ে 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 আল্লাহ উপযুক্ত অস্ত্র বানিয়েছে। যখনই সে উপযুক্ত মুসলমান হয়েছে, আল্লাহ তার দ্বারা পৃথিবীতে আবার বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমরা আমাদের কর্মের ফল ভোগ করি। আল্লাহ কখনো কারোর উপরে জুলুম করেন না, তিনি জালিম নয়, তিনি মজলুমদের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, ফেরাউন অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে। আল্লাহ পাক
ওই মনুষ্য জাতিকে পরীক্ষা নিয়েছে। ওর মধ্যে থেকে অনেক আবার আল্লাহ ভুলা হয়ে গেছিল, ফেরাউনের দ্বারা তাদেরকে আল্লাহ আবার মূল স্রোতে ফিরিয়ে এনেছে। তারা যখন মূল স্রোতে ফিরেছে, আল্লাহ তাদেরকে উপযুক্ত লিডার দিয়েছে, হযরতে নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ তিনার বরকতে আবার ফেরাউনের রাজত্বকে ধ্বংস করে পৃথিবীর বুকে আবার হাসি, ইনসাফ, ইনসানিয়াতের সমাজ, ন্যায়ের সমাজ মুসা নবীর দ্বারা আল্লাহ প্রতিষ্ঠিত করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে এই দুই লড়াই হয়েছে, শয়তানের চেলার সাথে রহমানের অনুসারীদের লড়াই হয়েছে যুগে যুগে। এরপরে চলে আসুন আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনার সময়ে তো দেখুন একজন পৃথিবীর রাজা হয়েছিল, নাম কি বলুন? নমরুদ। আচ্ছা বলুন, নমরুদ যে পৃথিবীর রাজা হলো, ওই নমরুদকে সৃষ্টি কে করেছে? সবাই বলবেন না? নমরুদকে পৃথিবীর রাজাটা বানিয়েছে কে? তখন তো ভোটাভুটি সিস্টেম ছিল না, ক্ষমতা যার এলাকা তার। এখন যেমন আস্তে আস্তে এসব উঠে যাচ্ছে, ক্ষমতা যার এলাকা তার, নামকে অস্তে কোটি টাকা খরচ করা হয়, মূলত ক্ষমতা যার এলাকা তার। নমরুদ কে রাজা বানিয়েছিল কে? আল্লাহ এত বড় একটা জালিমকে রাজা বানালো, যে কিনা রাজা হয়ে ইব্রাহিম নবীকে বলল তোমার খোদার সঙ্গে লড়াই করব। জানেন তো নাকি? তা আল্লাহ একে খোদা করলো কেন? বুঝার ব্যাপার আছে না নাই? দুটো কারণ, এর থেকে বেশি আল্লাহু আলাম, আল্লাহ আরো ভালো জানেন। একটা হলো মুমিনদের ঈমানের পরীক্ষা। আমরা বলি না আল্লাহ আপনাকে ভালোবাসি, কি গো বলেন তো নাকি? এই ঈমানের পরীক্ষা কতটা ভালোবাসে, এবং আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছে প্রেমিক কেমন হয়। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ এটা শিক্ষাও বিশ্বকে দিচ্ছে, পৃথিবীর রাজা হতে পারে, নমরুদের মতো রাজাকে আমি আল্লাহ আমার মারার জন্য একটা খোঁড়া মশাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আহা। আর দ্বিতীয় আমাদের পরীক্ষা, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাই গদ ইনসাফের, গদ ইনসানিয়াতের কথা বলতে লাগলো, গরিব দুঃখী অসহায়দের মানুষের পাশে দাঁড়ালো, আল্লাহ সৃষ্টির পাশে দাঁড়িয়ে নমরুদকে মেসেজ দিতে লাগলো, এ নমরুদ তুমি পৃথিবীর রাজা হয়েছ, তোমাকে যে রব পৃথিবীর রাজা বানিয়েছে তার সৃষ্টির উপরে তুমি জুলুম করো না, এদের উপরে অত্যাচার করো না, এদের উপরে অন্যায় করো না, নারীগুলোর উপরে অত্যাচার করো না, মিথ্যা আইন প্রয়োগ করো না, ফিতনা ফাসাদ তৈরি করো না, সমাজের বুকে নাই ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করো, নাই বিচার প্রতিষ্ঠিত করো। এই কথা শুনে অনেক বড় কথা, নমরুদ আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে সে বিশাল আগুন তৈরি করে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমরা যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিতে লেগেছে। ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছে, যখন আগুনে ফেলবে, আগুনের এত তাপ, কাছে কেউ যেতে পারছে না, তাহলে আগুনে ফেলবে কি করে? এই জন্য একটা চরকি তৈরি করা হলো, ওই চরকি দিয়ে খুঁড়িয়ে 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 ছুঁড়ে আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যাবিলনের যে শহরে আব্বা এসেছিলেন, ওটা আমি দেখে এসেছি, বিশাল জায়গা, ওই জায়গাতে আগুনে ফেলার জন্য ছুঁড়ে দেওয়া হবে। এই চরকি খোঁড়াতে লেগেছে, ঠিক এমনই সময় জিবরাইল সাল্লাম চলে এসেছে, ওই চরকিকে ধরে ফেলেছে, ধরে ফেলে বলতে লেগেছে, এ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলেন আমি আমার ডানা দিয়ে
এমন ঝাপটা দেবো এদেরকে এখানে সব নিশ্চিহ্ন করে দেবো। আপনার কি কোনো সাহায্য করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হযরতে জিবরাইল রে, আমার আল্লাহ আমাকে কঠিন পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষার সময় আপনি ডিস্টার্ব করবেন না, চলে যান, আগুনে পড়ছি এটা আমার আল্লাহ দেখছে। ইব্রাহিমকে যদি আল্লাহ বাঁচায় অবশ্যই বাঁচাতে পারে, আর ইব্রাহিমকে যদি আগুনে পড়িয়ে আল্লাহ খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য একবার নয় 1000 বার যদি পুনরায় জিন্দা করে, 1000 বার আল্লাহর জন্য পুড়তে মরতে রাজি। আরো জোরে বলুন সুবহান। আমাদের আব্বাজান হন তো ইব্রাহিম নবী, কি গো আপনারা ইব্রাহিম নবীর সন্তান তো নাকি? প্রত্যেকটা মুসলিমের পিতা আব্বাজির সাল্লাম। আপনাদের কত বড় নসিব, একটা নবীর বেটা আপনারা। কিছু বেটা হয় রক্তের, কিছু বেটা হয় অন্তরের, ইমানি সম্পর্ক। আপনারা ইমানি বেটা, অন্তরের বেটা, কিন্তু বাপ তো এই নবী একজন। আপনাদের বাপের ইমান কি? আগুনে পড়ছে, এই অবস্থায় ফারিস্তা জিবরাইল এসেছে, তাকেও বলছে না, আল্লাহ দেখছে, যদি আল্লাহ ইব্রাহিমকে বাঁচাতে চান বাঁচবো, আর যদি পুড়িয়ে তিনি খুশি হন, আল্লাহর খুশির জন্য আমি 1000 বার পুড়তে রাজি, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইতে রাজি। জোরে বলুন। আমরা তো সেই বাপের সন্তান, আমাদের দশাটা কি বলুন? আমরা তো আল্লাহ ছাড়া সবার কাছেই হাত পাতি, শুধু আল্লাহর কাছেই পাতি না। আমরা আল্লাহ ছাড়া সবার উপরেই ভরসা করি, শুধু আল্লাহর উপরে ভরসা করি না। কথা কি খুব ভুল বলে ফেললাম? আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমরা রং রুটে যাওয়ার জন্যই তো আজকে আমাদের উপরে জালিমদের ঘরে আল্লাহ বসিয়ে দিয়েছে, আমাদেরকে সাইজ করার জন্য। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, তোমায় যখন আমি আল্লাহ আমার রাসূলকে ভুলে যাবে, যাদের ঘরে তোমরা আপন করে নেবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে জিল্লাত দেব, তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেব। আজকে মসজিদগুলো ফাঁকা যায়, আর বেঈমান নেতাদের মিটিং মিছিলে কোনোদিন লোকের অভাব নাই। তাহলে আল্লাহ আমাদেরকে ছাড়বে? ওই বেঈমানদের হাতেই দেখুন আজকে আমাদের মসজিদ সুরক্ষিত নয়। যাদেরকে আমরা মাথায় তুলে নাচলাম, তারাই দেখুন আমাদের মসজিদকে এখন ভেঙে ফেলার প্ল্যান করছে, তারাই দেখুন আমাদের মসজিদের বিরুদ্ধে আইন তৈরি করছে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকেনি? আল্লাহর কথা মিলছে? আচ্ছা, পৃথিবীর সব মসজিদ যদি ভেঙে যায়, আমার আল্লাহর রাজত্ব চলে যাবে? এই আল্লাহর জায়গায় অন্য কেউ বসবে নাকি? পৃথিবীর সব মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আরে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি আছে? অন্ধকার জিহালাত যদি শুরু হয়, ক্ষতি তো তোমার আমার। যেদিন নাই ছিল না ইনসাফ, ছিল না মনুষ্যত্ব, ছিল না আবু জেহেলের সাম্রাজ্য চলছিল, ওই দিন বাপ বেটির সাথে, বেটি ভাই মায়ের সাথে, ছেলে মায়ের সাথে, এবং বাপ নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিতে, এই ছিল পৃথিবীর চরিত্র। তোমরা যদি মনে করো আবার সেই চরিত্র ভালো, তাই ইসলামকে মোছো। হ্যাঁ, যেখানে ইসলাম মোছা হচ্ছে আমরা দেখছি তো, গুকে পর্যন্ত খাওয়া ছাড়েনি, মুখকে পর্যন্ত খাওয়া ছাড়েনি। সমাজে ঘটছে না? ঘরে না? নিজের বাপকেও বে করছে, নিজের মেয়েকেও বে করছে, নিজের মাকেও বে করছে। সমাজের মধ্যে ঘটছে না? ঘটে না? কেন? ইসলামের আদর্শ নেই, তাই ইসলাম আস্তে আস্তে চলে যাচ্ছে। আল্লাহ বলেছেন না যে আমি ইসলাম এলেম, এলেম বলতে কি মানে দ্বীনের জ্ঞান, এলেম আমি উঠিয়ে নেব। চুরি করার এলেম তুলবে না, দ্বীনের জ্ঞান তুলবে। চোরেদের কত কোয়ালিটি বেরিয়েছে দেখেন না? চোর রাস্তায় বেরিয়ে চিল্লাচ্ছে আজকে, চোর ধরো, চোর ধরো। দেখছেন না? চোর মিছিল করছে, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। চোরেদের কোয়ালিটি কত বেরিয়েছে। আমার কথায় অসুবিধা হচ্ছে? আল্লাহ পাকের নবী কি বললেন? যে আখিরি জামানায় এলেম উঠিয়ে নেওয়া হবে। এলেম বলতে কি? দ্বীনের এলেম।
ইসলামের জ্ঞান অর্থাৎ সভ্যতা উঠে যাবে, ইনসাফ উঠে যাবে, ইনসানিয়াত উঠে যাবে, ন্যায় উঠে যাবে, সত্য উঠে যাবে, মনুষ্যত্ব উঠে যাবে, প্রেম উঠে যাবে, ভ্রাতৃত্ব উঠে যাবে, এগুলো উঠে যাবে। আজকে উঠে যাচ্ছে না, যায়নি। কাদের দ্বারা উঠে যাবে? বড় বড় আলেমে হাক্কানি আলে উলামায়ে দ্বীন করে আল্লাহ ইন্তেকাল দিয়ে তুলে নেবে। উলামায়ে দ্বীন কারা? যারা এই সমাজকে সভ্যতা দেয়, ইনসাফ দেয়, ইনসানিয়াত দেয়, ন্যায় দেয়, এতিমের হক শিখায়, বিধবার হক শিখায়, মা-বাপের মর্যাদা শিখায়, গরিবকে ভালোবাসা শিখায়, নিজের মুলক নিজের মাতৃভূমিকে নিরাপদে রাখার কথা শিখায়। এরাই হলো তো উলামায়ে হক। শুধু নামাজ পড়ো, রোজা রাখো, আর বাকি ঘুষ, জেনা, ব্যভিচারী, লুট কাটারি যা পারো করো, এ বিষয়ে কোনো কথা বলবে না। এরা কখনো উলামায়ে হক নয়। উলামায়ে হক যেমন নিজের ব্যক্তি জীবনের জন্য তোমার দাসত্বের জন্য সেজদা করা দরকার, রোজা করা দরকার, মালদার হজ করা দরকার, যাকাত দেওয়া দরকার, তেমন প্রতিবেশীকে ঠিক রাখার জন্য তোমাকে শিখাবে এতিমকে ভালোবাসো, বিধবাকে ভালোবাসো, মা বাপকে সম্মান করো, বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, নিজের রাষ্ট্রকে ভালোবাসো। রাষ্ট্রবাসী যে কোনো ধর্মের হোক, তোমার প্রতিবেশী, তাদেরকে পিয়ার করো। কেন রসুল বলেছেন যে প্রতিবেশীকে আঘাত করে সে আমি নবী আমার কেউ নয়। শুনছেন তো নাকি? তাহলে মুসলমান বুকে হাত দিয়ে বলো আমাদের প্রতিবেশী কারা? বলো। আমরা তো ভারতে বসবাস করি, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? একটু হাত তুলে বলো রসুলকে লিডার বলে কারা মানেন, রসুল বলে মানেন, হাত তুলে দেখান। এই হাত সত্য তো? তাহলে বলুন আমাদের প্রতিবেশী কারা? হয় হিন্দু নাই আদিবাসী? আরে মুসলমান মুসলমানের প্রতিবেশী কি করে? ও তো আমার ভাই হয়, প্রতিবেশী। আমার প্রতিবেশীর কথা বলছি, মুসলমানদের প্রতিবেশী কারা? ইসলাম ধর্মের প্রতিবেশী কারা? বলো। হয় হিন্দু নাই আদিবাসী, হয় শিখ নাই পাঞ্জাবি নাই দলিত নাই মতুয়া। কি ঠিক না বেটি? রসুল বলছেন যদি তোমরা প্রতিবেশীকে ভালো না বাসো তোমরা আমার কেউ নয়। তাহলে আমরা প্রতিবেশীকে ভালোবাসি? বলো। আমাদের আখলাকে সেটা পাওয়া যাচ্ছে না? ভাইজান সবই ঠিক আছে, আমরা তো ভালোবাসি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না আমাদের মসজিদগুলোই কি হচ্ছে? আমাদের মসজিদে এসে ব্যানার বাঁধছে, আমাদের মাদ্রাসার সামনে এই হচ্ছে, আমাদের এই হচ্ছে। ভাই সবাই যদি তোমার মসজিদ মাদ্রাসার সামনে ব্যানার বাঁধতো তাহলে তোমরা কি আর এখানে বেঁচে থাকতে পারতে? এটা তোমার মাথায় ঢোকে না? তো 10 জন পাপ করছে বলে তুমি 90 জনকে খারাপ বলছো কেন? তোমার 90 জনের সঙ্গে এমন ব্যবহার করতে হবে ওই 90 জন তাদের দাবিদার 10 জন যারা অন্যায় করছে তাদেরকে পিটিয়ে ঠান্ডা করে দেবে। তুমি কেন রিস্ক নিচ্ছ? আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? খুব ভালো করে বোঝেন। আজ বড় দুঃখ, আমরা রসুল ভোলা হয়ে গেলাম। ইসলামের বিরোধিতা করবে, আগেও করেছে, আজও করছে, কাল কিয়ামত পর্যন্ত হবে। ইসলামের বিরোধী যারা করে এরা হয় সন্ত্রাস হতে পারে, না আতঙ্কবাদী হতে পারে, না জঙ্গি হতে পারে, না সমাজ বিরোধী হতে পারে, না চরিত্রহীন হতে পারে, না এমন করে দেশদ্রোহী হতে পারে, না জালিম হতে পারে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা এরা ভয় করে ইসলামকে। ইসলামের আলো এত সুন্দর আলো, এই আলোতে সমস্ত অন্যায় গুণ যুগে যুগে মিটে যাচ্ছে। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর আমার নবী পাক আসার আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কেউ ইসলামের মেসেজ দিবার জন্য কোন নবী রাসূল পয়গম্বর আসেনি। এই না আসা তরুণ পিছকানেতে এই পৃথিবীটা কত অসভ্য হয়ে গিয়েছিল, এই পৃথিবীর মানুষগুলো কত নিকৃষ্ট হয়েছিল, এই পৃথিবীর মানুষগুলো কত খারাপ হয়েছিল। কেননা পৃথিবীর মানুষগুলোকে ফেরাউনের ন্যায় রাজারা, নমরুদের ন্যায় রাজারা, যাদের নাম ছিল
আবু জেহেল, উতবা, সাইবা, এদিকে রোম ছিল, এদিকে পারস্য ছিল। এইভাবে পৃথিবী জুড়ে তারা ক্ষমতার জোরে মানুষের প্রভু সেজে গেল। ক্ষমতার জোরে মানুষের প্রভু সেজে মানুষের বেটিগুলোকে নিজেদের ভোগের পাত্রী বানালো। মানুষের ঘরের যুবকগুলোকে কৃতদাস বানিয়ে দিল। গলায় বেল দিয়ে বাজারে কিলামে তোলা হতো, খরিদ করা হতো, বিক্রি করা হতো। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা এই পৃথিবীর জমিনের বাপগুলো মেয়েগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিতে লাগলো। এসব কিছুর কারণ হলো একটা, প্রভুকে না মেনে নিজেদের কাল্পনিক বিশ্বাসে নানা রকম মত তৈরি করে ফেললো। এই জায়গাতে মানুষ জাতিগুলো ধ্বংস হয়ে যেতেছিল। এদেরকে বাঁচাবার জন্য মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন দয়াময় দয়া করে সর্বকালে সর্বশ্রেষ্ঠ সুলতানকে, সর্বকালে সর্বশ্রেষ্ঠ সাইন্সাকে, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী রাসূলকে আমাদের জমিনেতে মানুষ জাতিকে বুরাই থেকে, খারাপ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, অপমান করে জালিমদের হাত থেকে মুসলিমদের বাঁচাবার জন্য বারী রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিলেন। নবীদের আসার কারণটা কি বলুন? নবীদের আসার কারণ কি? মানুষ তার রবকে ভুলে গিয়ে জুলুম, অন্যায়, অত্যাচার, রাজধানী, খুন, দাঙ্গা, ফাসাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, রেপ, লুট এসবের মধ্যে মানুষ জড়িয়ে যায়। মানুষগুলোকে শান্তির রাস্তা দেখাবার জন্য নবী রাসূলরা এসেছে। আর প্রত্যেকটা নবী রাসূলের ধর্ম ছিল ইসলাম। শুনছেন তো নাকি? আমাদের সমাজে মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি নিয়ে নতুন নতুন মুসলমানদের সব স্কলার বেরিয়েছে। তারা আবার বলে নাকি অমুক নবী ইহুদি ছিল, অমুক নবী ইহুদি ছিল, অমুক নবী খ্রিস্টান ছিল, অমুক নবী এই ছিল। বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেক নবী ইসলামের দাওয়াত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও আপনাদেরকে জানিয়ে দিই, মিডিয়া খুললে, মোবাইল টিভির দিকে তাকালে একদল অপদার্থ, সমাজ বিরোধী, মনুষ্যত্ব বিরোধী, মিথ্যাবাদ গদি মিডিয়া বেরিয়েছে। যারা দিন রাত মানুষের রুজি রুটি কর্ম নিয়ে আলোচনা করবে না, শুধু ধর্ম 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 নিয়ে আলোচনা করবে। আর সেসব স্টেডিয়ামে বসে একদল অশিক্ষিত বর্বর বারবার ইসলামকে অ্যাটাক করতে করতে এরকম কথাও বলে যে ইসলাম নাকি ১৫০০ বছরের। এই আমার শুনছেন তো নাকি? আমি একটু অন্য জায়গায় অন্যদিকে আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে? একটু ভালো করে যেটা ঘটছে এর উপর একটু আলোচনা করছি। ইসলাম নাকি ১৫০০ বছরের। তাদের ধারণা, তাদের শিক্ষা তাদেরকে এই আলো দিয়েছে। তাদের অযোগ্যতার পরিচয় এটাই, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম শুরু এটা মনে করে। আরে ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई इलाही नहीं, माबूद ही नहीं, एकमात्र माबूद रब হলো तमाम कायनाते लिल्लाहि मा फिस समावाति वा मा फिल आरद, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে বলবেন তো, কালকে তো কেউ একজন বলতে পারে আমি খোদা, মেনে নেবেন নাকি? কেন মানবেন না? আপনি বলছেন না। এভাবেই তো দুনিয়ায় শিরক শুরু হয়েছে। একটা দুটো তিনটে চারটে করে মেনেছে তো কে বলেছে মানে না? আজকে তোমার কাছে সত্য মেসেজ আছে, তুমি বলছো না। তোমার ছেলে তারপরে যদি মসজিদ না থাকে, মাদ্রাসা না থাকে, দিনের মেসেজ যদি না থাকে, যেমন মুশরিক, মক্কার মুশরিকদের ঘরে নবী যখন বলেছিল আরে তোমরা নিজেদের হাতে কেন প্রভু তৈরি করেছো, প্রভুকে দেখেছো কেউ? বলছে না তো। তাহলে করলে কেন? বলছে এটা আমাদের একটা কাল্পনিক ধারণা তৈরি করেছি, আমাকে দেখতে এরকম, কেউ যদি আমার ফটো তৈরি করে অন্য রকম, আমাকে কি ব্যঙ্গ করা হবে না? হবে না? তোমরা যখন দেখুনি তৈরি করলে কেন? আর প্রভুতে একজন, এতগুলো খোদা কেন? কেউ বলছে এটা খোদার মা, এটা খোদার বাপ, এটা স্ত্রী, এটা বেটা, এটা শালা, এটা শালি, এটা বোনাই, এটা দুলা ভাই।
কথা বুঝছেন না? সব প্রভুর গোষ্ঠী একদম এরকম করে তারা বুঝাচ্ছে। আল্লাহ নবী বললেন না, প্রভু তো তিনি। তখন মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল কে প্রভু, কে রব, কে আল্লাহ? আমার আল্লাহ পাক তখন আয়াত নাজিল করলেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন আল্লাহ তিনি যিনি এক, যিনি এক। আল্লাহ তো তিনি আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রভু তিনি যিনি কারো বলুন মুখাপেক্ষী নয়। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। কিন্তু ফেরাউন মুখাপেক্ষী ছিল না, ছিল না। ফেরাউনকে খেতে লাগতো না, খিদে পেত, তাহলে খাবারের উপর ডিপেন্ড করে চলছে। তাহলে প্রভু হতে পারবে? জোরে বলছে না তো। আল্লাহ নবী বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয় তিনার থেকেও কেউ, তিনি কারো থেকে পয়দা নাই তিনার থেকেও কেউ পয়দা নাই। অর্থাৎ সৃষ্টিকর্তা তো তিনি, যিনার আব্বা আম্মাও নাই, স্ত্রী সন্তান ছেলে পুলেও নাই। তিনি হলেন সৃষ্টিকর্তা, যিনার শুরুও নাই শেষও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় বাপ আদমবাদ, বাপ আদমের হয়তো আব্বা আম্মা ছিল না, কিন্তু বাপ আদমের ছেলে পেলেও রয়েছে, স্ত্রীও রয়েছে। শুনছেন তো নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তা তো তিনি, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। তিনি হলেন প্রভু। এটা মনে থাকবে তো নাকি? যাক ভাইয়ের আমার, তো মক্কার মানুষরা আমার নবীর বিরোধী করেছিল না, করেনি? আবু জেহেল, উতবা, সাইবা, এদিকে রোম, এদিকে পারস্য, তামাম পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের সর্দাররা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী শুরু করলো। কিন্তু প্রথম শুরু হলো কোথা থেকে? মক্কা থেকে। আল্লাহ নবী অনেকটা কষ্ট করেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা ইসলামকে সহজভাবে পেলাম। এই জন্য আমাদের ইসলামের জন্য কোনো প্ল্যান পরিকল্পনা নাই। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে কিয়ামত পর্যন্ত কি ঘটবে দুনিয়ায় এবং কিয়ামতের পরে কি হবে সবকিছু আমাদের ঘরে বলে গেছে। আল্লাহ নবী এত দূরের কথা বলে গেছে, সাহাবাদিওকে শুনিয়েছে। কেন শুনিয়েছে? যে জাতি তার আগে লক্ষ্যের কথা ভাবে না, চিন্তা করে না, ফিকির করে না, ও জাতি খুবই শীঘ্রই ধ্বংস হয়ে যাওয়াটা অনিবার্য। এই জন্য আল্লাহ নবী আমাদেরকে বাঁচাবার জন্য আগে থেকে সব কিছু জানিয়ে দিয়ে গেছে। 1400 হিজরিতে কি হবে, 1500 হিজরিতে কি হবে, 2023, 24, 25 কি হবে, আবার 26, 27 কি হবে, একভাবে কিয়ামত পর্যন্ত কি হবে সব কিছুই নবী আমার জানিয়ে দিয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, আজকে প্যালেস্টাইন বাসীর উপরে জুলুম হচ্ছে, এই ঘটনাও নবী জানিয়ে দিয়ে গেছে। এবং কবে প্যালেস্টাইনবাসী মুক্তি পাবে এটাও আমার নবী পাক জানিয়ে দিয়ে গেছে। সেই নবী পাকের ইশারাতে সেদিন আর বেশি দূর নয়, খুব শিগগিরই ইনশাআল্লাহ মেসেজ পাবেন, ইনশাআল্লাহ শুনবো। প্যালেস্টাইনবাসীর উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তারা বিজয় লাভ করবে এবং এই মসজিদ আকসা থেকে পুরো পৃথিবীর জালিমদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর মুসলিমদের মুখে আল্লাহর বান্দাদের ওসিলায় আল্লাহ হাসি খুশি ফোটাবে। তরুণেরা মনে রাখবেন, গরিবদেরকে ভালোবাসার নাম ইসলাম, এতিমদেরকে ভালোবাসার নাম ইসলাম, ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমকে সাহায্য করার নাম ইসলাম, নারীদের ইজ্জত বাঁচাবার নাম ইসলাম। মনে রাখবেন, যদি নারীদের ইজ্জত বাঁচাতে গিয়ে, গরিবদের অধিকার দিতে গিয়ে, মানুষের চোখের পানি মুছতে গিয়ে, ক্ষুধার্তর খানা দিতে গিয়ে, বস্ত্রহীনদের বস্ত্র দিতে গিয়ে যদি মনে হয় কোন জালিম রাজার সঙ্গে, কোন জালিম সরকারের সঙ্গে, কোন জালিম নেতার সঙ্গে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, এই যুদ্ধ
পর্যন্ত করে গরিবদের ঘরে হাসানো, গরিবদের পাশে দাঁড়ানো, গরিবের হক ফিরিয়ে দেওয়া, এতিমের হক ফিরিয়ে দেওয়া, বিধবার অধিকার ফিরিয়ে দেওয়া, এতিমকে সাহায্য করা, না ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইসলামকে তো মসজিদের মধ্যে ভরে তালা মেরে দিয়েছি, মাদ্রাসায় ভরে তালা মেরে দিয়েছি, এখান থেকে ইসলাম বেরোবি না। সংসার জীবনে ইসলাম নাই, কারবার জীবনে ইসলাম নাই, পরিবার জীবনে ইসলাম নাই, সমাজ জীবনে ইসলাম নাই, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে সম্পর্ক করা দরকার এ জায়গা তো ইসলাম নাই। মনে রাখবেন, এই জন্যই আমরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমাদের উচিত হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ধর্মনীতিতেও নবীকে রাখেন, এমন কোন অর্থনীতিতেও নবীকে রাখেন, সমাজ নীতিতেও নবীকে অনুসরণ করে, এমন করে রাষ্ট্র জীবনও নবীকে অনুসরণ করে, রাজনীতিতেও নবীকে অনুসরণ করে। তবেই দেখবেন আবার পৃথিবীর বুকে সভ্যতা আসবে, ইনসাফ আসবে, ইনসানিয়াত আসবে। আবার পৃথিবীর বিধবা কোন অধিকার পাবে, পৃথিবীর মুরব্বী কোন শান্তি পাবে, পৃথিবীর মা কোন বৃদ্ধাশ্রমে না গিয়ে সন্তানের সেবা পাবে, পৃথিবীর বেটিরা রেপ হওয়া বন্ধ হবে, পৃথিবীর নারীরা অধিকার পাবে। আর যদি আপনারা ইসলাম থেকে দূরে সরে যান, মনে রাখবেন পৃথিবীর সমস্ত জায়গায় অশান্তি তো বাড়বে বাড়বে, আমরা ডবল অশান্তির মধ্যে পড়ব। কেন ডবল পড়ব? আমরা মুখে বলি ইসলামের অনুসারী, আর ফলো করি ইসলাম বিদ্বেষীদের, যাকে বলা হয় মুনাফিক। কথা কি খারাপ লাগলো নাকি? এই দ্বিচারিতা ছাড়তে হবে। কিছুটা নবীর থেকে, কিছুটা বেঈমানের থেকে, কিছুটা ইসলামের দুশ্মনের থেকে। একে বলা হয় দ্বিচারি করা, মুনাফিকি করা। আর মুনাফিকের উপরে আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, সব থেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। শুধু জাহান্নাম তো যাবে ময়দানে মাশরে বিচারের পরে। দুনিয়া জমিনে মুনাফিক সবার কাছে লাঞ্ছিত হবে। শুনছেন তো? আজকে লাঞ্ছিত হচ্ছি না হয়নি? এর জন্য দোষী কারা? আমরা। বলতে পারছেন না? বলতে অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে নাকি? আর আধ ঘন্টা 40 মিনিট বলি নাকি? আল্লাহ নবী, নূর নবী মেরাজ থেকে নামাজ এনেছে। মন দিয়ে শোনেন, আজ আমাদের সমাজে কিছু মুল্লা মুনি সাহেব বেরিয়েছে, পীর পীরজাদা বেরিয়েছে। তারা আমাদেরকে বলে, বাবারা দুনিয়াদারি আমাদের কাজ নয় বাবা, আমরা তো দুনিয়াদারি লোব না, আমরা তো আখিরাত আখিরাত আখিরাত। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ 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 করবো, কোন রকম সংসার চালিয়ে দিতে পারলেই হয়ে যাবে বাবা। দুনিয়ায় কি হচ্ছে অত লোভ লালসা করো না বাবা। এইভাবে তোমাকে আমাকে ভড়কে দিচ্ছে। মনে রাখবেন, নামাজ হলো আমার তোমার ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়লে সমাজের কি লাভ? আপনি রোজা রাখলে সমাজের কি লাভ? আপনি হজ করলে আমার কি বা সমাজের কি লাভ? কিন্তু সমাজে যদি মদের মতো নেশাকে বন্ধ করে দেয়া যায়, যেটা আমার নবী বন্ধ করেছে, সমাজের নারীগুলো ডিভোর্সের হাত থেকে বেঁচে যাবে, সমাজের নারীগুলো ইসলামের হাত থেকে মার খাওয়া থেকে বেঁচে যাবে। সমাজে অ্যাক্সিডেন্ট করে যুবকগুলো যে মারা যাচ্ছে, এই মারা যাওয়াটা বেঁচে যাবে। সমাজে যে ক্রাইমটা হতে লেগেছে, এই ক্রাইমগুলো রুখে যাবে। কিন্তু দুর্ভাগ্য, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর সেজে, মৌলভী সাহেব সেজে, আর নামাজি রোজাদার দাবি করে, মদের বিরোধী না করে মাতাল সরকারকে ক্ষমতায় আনছে। আল্লাহ পাক তাই বড় জায়গায় বড় জালিমকে বসিয়ে ওয়াকাফ বিল পাস করিয়ে দিয়েছে। আমার আজ উল্টো হবে বাবা, উল্টো হচ্ছে তো কথা বুঝছেন না? এবার ঠেলা লাও না, কবরে যাবে, মাকে লিয়ে বাপকে লিয়ে
পাচা লাল করে দেবে, লাশ ফেলে ছুটবে, দেখবে কি করতে হবে পুরাও। 3 বছর আগে বলেছিলাম, ক্যাসেট খোলো, তাড়াতাড়ি ধর না, মা বাপকে পুরাতে হবে, কবর দিতে পারবি না। কারা কারা শুনেছ একটু হাত তুলে সাক্ষী দেবে। আর দেখো সব শুনে বসে আছে। তারপরও এরা 500 টাকার নোটে সব বিক্রি হয়। যারা সবাই নয়, আবার কিছু লোক আছে, সবাই নয়, সবাই বিক্রি হওয়া যদি হতো তাহলে আমার কাছে আসতো না। কিন্তু আমার যুক্তিটা, আমার কথাটা কি ভুল হচ্ছে? আল্লাহর মার, এটা আল্লাহর মার। ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল। খুব ভালো করে যদি আপনারা শোনেন তাহলে আরেকটা ইতিহাস বলছি, ধৈর্য আছে তো? এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসা, এই মসজিদে আকসার একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? মসজিদে আকসার বরকত হলো এটাই, মসজিদে আকসা যার হাতে থাকে পৃথিবীতে তার রাজত্ব চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সবাই মিলে মসজিদে আকসাকে দখল করতে চায়। আর আমার আল্লাহ মসজিদে আকসাকে সর্বসময় রহমত দ্বারা ও ঈমানদার চতুর্দিকে বসবাস করার জায়গা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই ঈমানদার ঘরের ছেলেরা 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি 4 পিঁড়ি যাবার পর আস্তে আস্তে তারা আল্লাহ ভুলা হয়ে যায়। একেবারে ভুলে যায় না, ঈমান থাকে কিন্তু কর্মজীবনে আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে লোভ লালসা, আমানতে খেয়ানত করা, জুলুম করা, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, মানুষকে ধোকানো, এই খসলতগুলো মনে হয় আমাদের নেই, তাই তো নাকি? আমরা তো বড় বড় আল্লাহর ওলি, আমাদের এই খসলত থাকতে পারে? মিলাবেন, ইতিহাসের সঙ্গে মিলান। এই রকম যখন ওদের মধ্যে ঢুকে যায় অসভ্যতা, আল্লাহ তখনই কোনো না কোনো জালিম হুকুমাতকে দিয়ে ওই মসজিদে আকসা চতুর্দিক থেকে ওই অসভ্য বর্বর মুসলমানগুলোকে পিটিয়ে কচু কাটা করে তাড়ায়। শুনছেন তো নাকি? ইতিহাস বলছি। তার মধ্য থেকে যে কটা থাকে ঈমানদার সলিড, শুনছেন, তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, ফিরে আসে অনেক খারাপ রাস্তা থেকে, কাঁদাকাটি করে, সংখ্যা তখন কিন্তু কমে যায়। আল্লাহ এই সংখ্যা কমেছে তো কি হয়েছে, এই সলিড গুণের কাছে একটা করে উপযুক্ত হয় নবী পয়গম্বর, যেমন হযরতে সুলাইমান সাল্লাম, হযরতে দাউদ সাল্লাম, হযরতে নূহ বিন ইউসা, জিনার ইরাকে মাজার আছে, ওনার মাজারও আল্লামাই নিয়ে গেছে, একটা নবীর মাজার। এই রকম উপযুক্ত তিনার প্রতিনিধি পাঠিয়ে এই অল্পদের দ্বারাই আবার আল্লাহ ওই জায়গায় বিজয় দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আমাদের কিছু একটা ভুল হচ্ছে, তাই তো? আমাদের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঢুকেছে না ঢোকেনি? জন জন ছেলে চাঁদ রাত্রি উপলক্ষ করে ফাংশন দিচ্ছে, 1 মাস তো রোজা রাখলো না বদমাইশ, আবার ফাংশন দিচ্ছে, মেলা দিচ্ছে, গান দিচ্ছে, লিখেছে ঈদ প্রীতি শুভেচ্ছা, ঈদ মিলন উৎসব। হে যুবক, তোমার এই অন্যায় ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছো তুমি। গান শুনলে কবিরা গুনাহ হয়, কাফের বলতে পারি না, পারবে না, কিন্তু ঈদ প্রীতিতে তুমি যে হারাম ঢুকালে, আল্লাহ মাফ করুক, এখানে তোমার ঈমান যাওয়ার সম্ভাবনা 99%। কথা মাথায় ঢুকছে? আল্লাহ মারবে না, কথা বলছেন তো? তাহলে আল্লাহ বেইজ্জতি করবে? তুই আমার ঈদ ইসলামকে বেইজ্জতি করলি, তুই মুসলমান সেজে মুনাফিকি করলি, তুই আমার ঈদকে অপমান করলি, আমার পবিত্র একটা দিয়া উৎসব, তাকে তুই বাজনা গান যেগুলো আমার নবী হারাম করেছে তার মধ্যে তুই মিলিয়ে দিলি,
কেন তোর দুনিয়ার জালিম নেতার চক্রান্ত পড়েছিস? কেন তোর শয়তান নেতা বলেছে ধর্ম যার যার উৎসব সবার, ওই শয়তান নেতার পাল্লাই পড়ে তুই উৎসবকে সবার মতো করে মিলিয়ে দিলি। আমি আল্লাহ ওই জালিমের হাতে তোকে মিটাবো। কি গো, বিপদে পড়েছেন না পড়েন না? কিছু বুঝছেন? তাহলে এই জায়গায় উপায় কি? এই জায়গায় উপায় দ্রুত তওবা করে আল্লাহর কাছে মাথায় সেজদা দিয়ে চোখের পানি ফেলো, আর দিলে হুজুরের মহব্বত ও আদব রাখো। শুনছেন তো নাকি? শুধু সেজদা দিয়েও পার পাবে না যদি হুজুর দিলে না থাকে। আর এক দল আছে আবার দিল থেকে হুজুরকে বার করছে, আবার এক দল রয়েছে হুজুরকে দিলে রেখে, আল্লাহর বন্ধুকে, আল্লাহ যাকে ভালোবাসে দিলে রেখে আল্লাহ সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদো যে রব্বি রব্বি, আল্লাহ আল্লাহ, সুবহান রব্বিল আলা, আল্লাহ আমি বড় ভুল করেছি, আপনি তো বড়ই পবিত্র, আমাকে পাক পবিত্র করে দেন, আপনার প্রশংসা আমি করছি, আপনি আমাকে মাফ করে দেন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আবার সাহায্য আসবে। কিছুদিন আগে যেমন মায়ানমারকে ধরে লড়িয়ে দিল, জালিমদের জায়গাগুলোকে আল্লাহ ধরে লাড়িয়ে দিতে পারে না? পারে না? আর যদি আমরা জালিমদের সঙ্গেই ওদের কালচার, ওদের আদর্শ ধর্মের মধ্যে ঢুকায়, আল্লাহ ওদের হাতে মিটাবে না? মিটাবে না? দেখো না গো, ভুল বলছি নাকি? হ্যাঁ, জন জন ছেলে মসজিদে পাওয়া যায় না, বিভিন্ন ধর্মীয় উৎসবে গায়ের ইসলামদের সব আড্ডা দিত, ঘুরতো। আমার বন্ধু হয়, না গেলে হয়? হ্যাঁ, একটা সমাজ বলে কথা আছে, দোস্ত হয়, স্কুলের ফ্রেন্ড হয়। এখন ফ্রেন্ড কোন দিকে? এখন ফ্রেন্ড কোন দিকে? অতএব ধর্ম ধর্মের জায়গায়, মনুষ্যত্ব মনুষ্যত্বের জায়গায়, মানুষ্য জাতি তোমরা একে অপরে মিলবে। পড়াশোনা, কারবার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিনিময় সবটা ইসলামে জায়েজ। কিন্তু ধর্ম ও ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়, এ জায়গায় তুমি বেজাতির কালচার নিলে হবে না। এখানে একটাই লক্ষ্য থাকবে, আমেন আল্লাহকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেটা আমরা করছি? আমরা যদি রেহাই পেতে চাই তাহলে মনে রাখবেন ফিরে আসতে হবে। একটা নয়, 100টা ব্রিকেট করো, নাজাত নাই। শোনেন, 100টা যদি ব্রিকেট করো তাও মুক্তি পাবে না। লাইনের বেখিলাফ যদি তুমি নাট টাইট দিতে যাও, নাট একেবারে কেটে যাবে, একেবারে কেটে যাবে, যেখান থেকে তুমি জীবনে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। আপনাদের মহল্লা আজান দিচ্ছে, আজানটা হয়ে যাক, তাহলে নামাজ কটায় আছে একটু জেনে বলেন, তাহলে সময় থাকলে আলোচনা করব, আর নাই ছেড়ে দেবো। কেন আর কতদিন আজান হবে আল্লাহই জানে, কতদিন নামাজ হবে আল্লাহই জানে। একটু পড়ে লে বাবা। لا حول لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد الوسيلة الفضيلة الرفيع وسوء مقاما محمودا الذي وعدته وارزقنا الصفوة يوم إنك لا تفلح الميعاد لا إله إلا الله. বাপ জান, আমার আজান হয়ে গেছে,
আর আছে হয়তো 25টা মিনিট। কথা বুঝে আসছে? সংক্ষেপ করব। তার আগে ছোট্ট একটা কথা বলি। আপনারা আমার কথাতে কেউ কষ্ট পেয়েছেন, কেউ দুঃখ পেয়েছেন? আজকে আপনারা সবাই ব্যথিত, তাই না? আমিও ব্যথিত। আমি সুস্থ ভাবে নেই এখন। আমি মানসিক দিক দিয়ে, অনেক দিক দিয়ে খুব কষ্টের মধ্যে আছি। কেন? আমি যা দেখতে পাচ্ছি, হয়তো সবাইকে আল্লাহ দেখাচ্ছে না, তাই হয়তো দুঃখিত নয়। কেন এখনো অনেক মুসলমান দেখছি খেলা মেলা নিয়ে ব্যস্ত। এখনো অনেক মুসলমান আল্লাহর উপরে ভরসা না করে এখনো বেঈমান নেতাদের উপরে ভরসা করে চলছে, এত কিছু ঘটার পরও। এসব দেখে আমি অত্যন্ত দুঃখিত এবং খুবই চিন্তার মধ্যে আছি। তা যেটা মাথাতে আমাকে বড় চাপ দিচ্ছে। আমার তো এটা মনে হচ্ছে সমাজকে এটা বলা দরকার, যদি তোমরা পরিবর্তন না হও, যেভাবে জীবনযাপন করছে এভাবেই যদি করতে চাও, কমসে কম দোকানগুলোয় গিয়ে বাচ্চাদের জন্য একটু কাফন কিনে নাও। কেন আমরা প্যালেস্টাইনে দেখছি বাচ্চারা কাফন পাচ্ছে না। হয়তো আগামী দিন তোমাদের সঙ্গে ওটাও ঘটতে চলেছে। আপনি হয়তো ভাববেন কি বলছেন আপনি, আমাদের সঙ্গে এটা ঘটলে আমরা ছেড়ে দেবো নাকি? ভাই, এটা সবাই ভাবে, কিন্তু গত 10 বছর ধরে যে বিষয় নিয়ে আলোচনা করছি আজকে প্র্যাকটিক্যালে ঘটেছে না ঘটেনি? 10 বছর ধরে বলছি ওয়াকাফ চলে যাবে, তোদের ওয়াকাফ নিয়ে নেবে, তোরা ওয়াকাফ উদ্ধার কর, ওয়াকাফ বাঁচা, ওয়াকাফের জন্য লড়াই কর, ওয়াকাফকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আয়। ওয়াকাফ আমাদের ধর্মীয় সম্পদ, আমাদের ধর্মীয় সম্পদ অন্যর হাতে থাকবে কেন? আমাদের হাতে থাকবে। এটা গত 10 বছর ধরে কিন্তু আমি চিল্লাচ্ছি। কলিকাতার রাজপথে দাঁড়িয়েও চিল্লিয়েছি। বহুত উলামা থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, আমার ঘরে বাইরে অনেকেই আমাকে মা তুলে বাপ তুলে গাল দিয়েছে, দালালও বলেছে এই হক কথা বলার জন্য। বলেছে না বলে না? সাক্ষী দাও, বলেছে না বলে নে? আজকে সেই ওয়াকাফ গেল না আছে? আইন হয়ে গেছে না যায়নি? আইন হয়ে গেছে। এবারে চলে আসুন, আইনকে কি পরিবর্তন করা যায় না? হ্যাঁ যায়। কেন যাবে না? কেন্দ্র সরকার যদি সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে সংবিধান হত্যা করে যদি আইন তৈরি করতে পারে, সংবিধানের যে আইন ছিল সংবিধানকে বাঁচাবার স্বার্থে, সংবিধানের মর্যাদাকে ফিরাবার স্বার্থে, এই কালা কানুনকে বাতিল করে সংবিধানের ইজ্জত রক্ষা করার জন্য কেন করা যাবে না? তার জন্য পন্থা, রাস্তা, কৌশল অবলম্বন করতে হবে। সেই অবলম্বন ছেড়ে দিয়ে এখন সমাজে যেন একটা মজা চলছে। কি মজা? এই সুযোগে নেবে পর, ডাকলেই লোক পাবো, ডাকলেই লোক পাবো, আর লোক হলেই আমি ভালো দামে নিজেকে বিক্রি করব। কষ্ট হচ্ছে? যদি বলেন না এ কথা আপনি কি করে বুঝলেন? যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের মিটিং থেকে একবারও শুনতে পাওয়া যাচ্ছে না যে তোমার কালা কানুন সংবিধান বিরোধী, সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই আমাদের। যেমন ওয়াকাফ আমাদের ব্যক্তিগত সম্পদ, ওয়াকাফ যেমন ধর্মীয় সম্পদ, এই ওয়াকাফকে বাঁচাবার যেমন দায়িত্ব, এই ওয়াকাফ আমার নিজের রাখার জন্য যে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, ওই সংবিধানের বিরুদ্ধে কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে। অতএব সংবিধান বাঁচাবার জন্য হিন্দু ভাই, মুসলিম ভাই, দলিত ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই, আসো সবাইকে কাঁধে কাঁধ দিয়ে এ কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে গর্জাতে হবে। এ কোন আন্দোলন থেকে শোনা যাচ্ছে? জোরে বলুন না। এরা শুধু একটাই কাজ করছে, একটাই কাজ করছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? দ্বিতীয় নম্বর কথা, এসব মিটিং থেকে কখনো আপনারা শুনতে পেয়েছেন যে 3 জন এমপি ভোট দিতে গেল না, রাজ্য সরকার অবিলম্বে ওদের বিরুদ্ধে কি বিচার করছেন আমরা জানতে চাই? এ শুনতে পেয়েছে? 3টে এমপি কেন গেল না? কৈফিয়ত চাই, জবাব চাই, জবাব চাই। কখনো কেউ বলেছে? কখনো এসব আলোচনা থেকে শুনছেন? রাজ্যের সিএম কে সম্মানের সাথেই বলো না, ঝগড়া করতে আমি বলছি না,
যে আপনি তো কলকাতার রেড রোডের মসজিদে চলে গেলেন, ঈদের নামাজে চলে গেলেন, যেখানে মুসলিম নারীরা যেতে পারলো না, আপনি অমুসলিম হওয়ার পরেও চলে গেলেন। আমরা খোদার থেকে আপনাকে বেশি ভক্তি করি, তাই এত বড় অন্যায় কাজ করার পরও আপনার বিরুদ্ধে কথা বলিনি। শুনছেন তো নাকি? মাথা খারাপ করে দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ঈদের নামাজে মুসলিম নারীরা যেমন যেতে পারে না, একটা অমুসলিম নারী হয়ে কি করে গেল? কোন আলেম উলামা ইমামের প্রতিবাদ দেখেছেন? আমরা করিনি। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করছে, আগেও করেছে, আজও করছে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ আমাকে বলাই, অহংকার নয় এটা। তারপরও বলছি, আপনি সেই প্রোগ্রামে দাঁড়িয়ে কি বললেন? পুরো ভারতের মুসলমান কিছু বিপদে পড়ে গেলে আমি তোমাদের সাথে আছি, আমাকে বলবে। আবেগে এসে গেছে, বাংলা না বলে ভারত বলে ফেলেছে। আর এটাও হতে পারে সামনে যে কটা বসে আছে সব তো মাথা মোটা মুসলমান, এ দুধেল গরুদের ঘরে যা বলবো তাই খেয়ে নেবে, এই জন্য হয়তো বলেছে। সেটা তিনি ভালো জানে, আল্লাহ জানে। কিন্তু বলেছে না বলেন? আজকে যখন ওয়াকফ কানুন তৈরি হলো, বিজেপি তৈরি করলো, বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? আমি সবার কাছে জিজ্ঞেস করছি, এই জায়গায় যদি কেউ চুপ থাকে, কিয়ামতের দিন বুবা শয়তান করে আল্লাহ তুলবে। হক কথা বলো, বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? তাহলে রাজ্য সরকার আমাদের দুশ্মন না বন্ধু? যদি রাজ্য সরকার যদি দুশ্মন হয়, তাহলে রাজ্য সরকার পিছনে এত মুসলমান ছুটছে কেন? আর যদি বলো দুশ্মন নয় বন্ধু, তাহলে বিপদে বন্ধুকে কাছে পাওয়া দরকার আছে না? না, তিনি তো আশ্বাস দিয়েছিলেন। তো সবার উচিত হবে, বিভিন্ন জায়গায় মিছিল করছো, আমি বিরোধী নয়, কিন্তু তার আগে মনে হয় রাজ্য সরকারের কাছে মুসলিম প্রতিনিধিত্ব সেজে যারা ঘুরে বেড়াচ্ছ, মুসলমানদের রেহনুমা দাবি করছো, মুসলমানকে দীর্ঘদিন জবাই করেছো বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে, মুসলমানকে চড়া দামে বিক্রি করেছো বিভিন্ন দলের কাছে যারা, সেই সকল মুসলমান দরদি সাজান সেকি মেকিগুলোকে বলছি, রাজ্য সরকারের কাছে আগে যাও, যে তিনাকে বলো আপনি বিল পাস করুন, নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে আপনি কেস করুন এই বিলের বিরুদ্ধে। আপনার 100-230টা কম বেশি এমএলএ আছে, সাথে করে নিয়ে যান, 230টা এমএলএ কে একটা করে কেস করান। আপনার এত এমপি আছে, এমপিদেরকে কেস করান। এত বছর ধরে ওয়াকফের মজা তো আপনারাও নিয়েছেন। আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা, মাত্র 3 বিঘে আছে, বাকি সব তো আপনারাই ঝেড়ে ঝুড়ে খাচ্ছেন। অতএব এত মজা নিয়েছেন ওয়াকফ নিয়ে, আপনারা সব কটা যে কেস করুন, পাশাপাশি মাফ করবেন। প্রত্যেকটা ইমাম সাহেব যারা সরকারি এই টাকা নিচ্ছেন, প্রত্যেকের উচিত ওয়াকফের হয়ে ওয়াকফ বাঁচাবার জন্য এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন। কেস করার পরে আইনের রাস্তা বাঁধার পরে তারপরে রাস্তায় নামলে তবে আপনাদেরকে মানায়, না হয় মানাচ্ছে না, না হয় মানাচ্ছে না। কথা কি আমার যুক্তির বাইরে হচ্ছে? আমি আন্দোলনের বিরুদ্ধে নয়, আন্দোলনের দরকার আছে। আন্দোলন তো বর্তমান দুটো হচ্ছে, একটা আন্দোলন আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দ্বীন ইসলামের জন্য আন্দোলন হচ্ছে। আর একটা আন্দোলন হচ্ছে যারা এই ওয়াকফকে ঝেড়ে দখল করে রেখেছে, এই দখল করা সম্পদ যাতে বিজেপি না নিয়ে নেয় বাঁচাবার জন্য আন্দোলন চলছে। তাহলে আপনি কোনটাই সাথ দেবেন? দুটোতেই সাথ দেবেন? তাহলে আপনি তো ওয়াকফ ঝাড়া পার্টিদের সাথে। আর যদি বলেন যে না, আমি তাদের সাথে যারা আল্লাহর ঘরের জন্য ওয়াকফ যে দখল করে খাচ্ছে তার থেকে উদ্ধার দরকার, এই আইনটাকে বাতিল করাও দরকার, তাহলে আপনার আন্দোলনকে আমি আব্বাস সিদ্দিকী সাপোর্ট জানাচ্ছি এই মজলিস থেকে। সব জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে আমি বলে দিয়েছি, ঝাঁপিয়ে পড়ো, সাপোর্ট করো, কিন্তু কি বলে দেশের পতাকা ছাড়া আমার সংগঠনের পতাকা নিয়ে যেতে পারবে না। দেশের পতাকা নিয়ে যাও। কেন আজকে যে আইনটা করেছে, যেমন আমার দিলে আঘাত দিয়েছে, ঠিক তেমনি
আমার দেশের খাঁচা, আমার দেশের মূল যে গাইড বুক সংবিধানকে হত্যা করেছে কেন্দ্র সরকার। তাহলে এই সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে না? হবে না? তার জন্য দেশের পতাকা ছাড়া তুমি অন্য পতাকা নিয়ে যাচ্ছ কেন? দেশের পতাকা নাও, দেশের পতাকা হাতে তোলো। হাজারো লক্ষ মুসলিম, হাজারো লক্ষ হিন্দু, শিখ, পাঞ্জাবি সবার জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আজকে কেউ এই সেই দেশের মাথায় বসে দেশকে ধ্বংস করবে, দেশের সংবিধানকে ধ্বংস করবে, তাকে ছেড়ে দেওয়া যেতে পারে না। সে যত বড়ই লর্ড সাহেব হোক, দেশের থেকে বড় নয়, দেশের সংবিধানের থেকে বড় নয়। তাই আন্দোলন করতে হবে, কিন্তু আন্দোলনের নামে পাশ থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকা খোলার নাম আন্দোলন নয়। আজকে একটা পতাকাকে খুললে পুরো সমাজের মধ্যে, বিজেপি তো চাইছিল এটা করুক, পুরো সমাজের মধ্যে বিজেপি তার লোককে নামিয়ে দিয়ে বাসে বাসে কোটি কোটি বাসে কোটি কোটি গাড়িতে জোর করে পতাকা বাঁধছে আর মিটিং মিছিল করে আমার সরল পিরাল হিন্দু ভাইদের ঘরে বুঝাচ্ছে যে হিন্দু রামের পতাকা খুলেছে মোল্লারা, অতএব রামকেই রামের চাই না। এদের বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে। তাহলে উপকারটা কার করছি আমরা? আন্দোলনের নামে আমরা উপকার কার করছি? এ জাতির কত খুন করবে এরা। এই যে গাদ্দার কিছু মুনাফিক মুসলমান আছে, এরাতে জাতিকে কতল করে শেষ করে দিতে চাইছে। এখনো সময় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শে ফিরে আসুন। কারো ভাবাবেগ, কারো ধর্মীয় প্রেম, কারো আবেগকে নিয়ে খেলা করার নাম ইসলাম নয়। আজকে কি হচ্ছে? পুরো মিডিয়া খোলো, যেটাই খুলবে, হিন্দি মিডিয়া, ইংলিশ মিডিয়া, বাংলা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব একটা কথা, কি আমাদের মহাদেবের, আমাদের ধর্মগুরুর পতাকা মোল্লারা খুলে দিয়েছে। হতে পারে যে খুলেছে সে হয়তো বিজেপির ফিট করাইলো, তাকে হয়তো 2-3 লাখ টাকা দিয়ে দিয়েছে, একটা করে দিবি চল যা। হতে পারে না? পারে না? বিগত দিন আমরা দেখেছি সেই লুঙ্গি বাহিনী সেজে মাথায় টুপি দিয়ে টেনে আগুন ধরাচ্ছিল, পরে ধরা পরে দেখা গেল সে মুসলমানই নয়। কিন্তু আমি বলতে চাইছি এই ঘটনার পর যারা ওখানে ছিল যতগুলো মুসলমান, এখনো পর্যন্ত কেন এই বিরুদ্ধে আন্দোলনে তোমরা করছো না বলো? তাহলে আজকে আমাদের বুকের, আমাদের কাছে তোমরা জানো ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে 192 জন, সরি 192 জন, 192 জন অমুসলিম ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে লোকসভায়। তারা কারা? হিন্দু, তারা হিন্দু ধর্মের 192 জন। তাহলে হিন্দুদের সঙ্গে লড়াই নাকি এটা? এই হিন্দুরা আমাদের দুশ্মন? তাহলে বিজেপি তো চাইবে হিন্দু মুসলমান হোক, তাহলে আমরা সেই পাতা ফাঁদে পা দিলাম কেন? শুনছেন না শোনেননি? আমার কথা শুনবেন, সবাই মিলে একটাই আওয়াজ তুলুন। কি আওয়াজ? কৃষক যেমন কালা কানুনকে বাতিল করেছে, এই কানুনকেও বাতিল করতে হবে, কৃষকদের মতো আন্দোলন করতে হবে, তাই তো নাকি? কৃষকদের মতো আন্দোলন করতে গেলে কৃষকরা কামিয়াবি হয়েছিল কি করে জানেন? দীর্ঘমেয়াদী আন্দোলনও যেমন, ঠিকই বলছেন আব্বা, কিন্তু কোন বিশৃঙ্খলার দিকে গেলে যেমন হবে না, এর পাশাপাশি বড় একটা সাপোর্ট ছিল কৃষকদের পক্ষে। সেই সাপোর্টটা হলো পাঞ্জাব সরকার। পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল, শুনছেন তো সবাই, পাঞ্জাব সরকার বলেছিল তোমরা আন্দোলন করো, যতদিন খুশি করো, আস্তে আস্তে করো, তোমাদের থাকা, খাওয়া, তেল, গাড়ি, যাতায়াত সব সহযোগিতা আমি করব। কেউ যদি মারা যায় 2 লাখ, 3 লাখ, 5 লাখ করে টাকাও দেবো। যে সরকার বলল বিজেপিকে রুখতে আমাকে ভোট দাও, সেই টিএমসি সরকারকে আমাদের বলা দরকার আছে না নাই যে আপনি আমাদেরকে পুরো হেল্প করুন, আমাদের মিটিং এর খরচ, যাতায়াতের খরচ, খাওয়ার খরচ, আন্দোলনের খরচ, তেল খরচ, কেউ আন্দোলন করতে গিয়ে মারা গেলে আপনি 5 লাখ 2 লাখ করে টাকা দেবেন। কেন আপনি তো বলেছিলেন বিজেপিকে রোকবো, ওয়াকফ ফিরিয়ে দেবো, কত কি তো বলেছিলেন। যাক আপনি যা করবেন শুধু বুঝতে পেরেছি, কমসে কম এতটুকু তো করেন, এ বলা দরকার আছে না নাই? বলো, রাজি করো। কেন কলকাতায় 1 কোটি লোক নিয়ে এখান থেকে মার্চ শুরু হবে, বিহারের লোক নিয়ে একসাথে দিল্লি যাওয়া হবে। চলো, কৃষকরা গেছিল না? গেছিলেন?
এই কৃষকরা আন্দোলনে মার্চ করে যাচ্ছিল না, যায়নি? কথা বলছো না কেন? চলো, কেউ যদি সামনে দাঁড়াতে না চায়, 1 কোটি লোকের সামনে সিনা তাং করে আমি প্রথম দাঁড়াবো। চলো, আন্দোলন কাকে বলে? চলো, আমি রাজি আছি, চলো। কিন্তু ক্ষমতার আসনে বসাবে ইনাকে, আর মারপিট করার সময় আমাকে। হ্যাঁ, এই মুফতির ফতোয়া, মুফতি ছাড়া অন্যজন কাটলে মানাই না, বলেছিলাম না বলিনি? লুহা ছাড়া লুহা কাটা যায় না। তাহলে এক গভর্নমেন্ট যখন সংবিধান বিরোধী কালা কানুন তৈরি করেছে, আর এক গভর্নমেন্টের হেল্পের প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা তো করিনি। এজন্য বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার। আজকে যে সরকারটা বসে আছে, যদি ওই সরকারের একটা পায়া আমাদের থাকতো, 3টে ধরুন, ওনার একটা যদি আমাদের থাকতো, এক্ষুনি তো বলতাম জলদি করে নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে যান, কেস করুন আর করুন, নাই পায়া খুলে নেবো, সরকার ফেলে দেবো। বলতে পারতাম না? পারতাম না? এটাই তো বলার জন্য আমি দালাল হয়েছি। এই বলার জন্যই তো আমার ভাই নওশাদকে 42 দিন জেল খাটতে হলো। এটা বলার জন্যই তো আমার বাড়িতে রাত 2টোর সময় পুলিশ পাঠিয়েছিল। এটা বলার জন্যই তো আজকে বিভিন্ন জায়গাতে আমার উপরে জুলুম করা হচ্ছে, আমার উপরে অত্যাচার করা হচ্ছে। এইটা বলার জন্য, জাতিকে বাঁচাবার জন্য। গত দেখলেন না, গত কদিন আগে বাংলায় কলকাতায় একটা টিএমসির মিটিং হয়ে গেল, দেখলেন না? দেখলেন না? হ্যাঁ, সেখানে একজন মৌলী সাহেব কি বললো? এই মাথায় টুপি মুখে দাঁড়িয়েওয়ালা আমার গাল দিচ্ছিল, দেখেন না? এ দেখেছেন না? দেখেন না? কেন? এই হক কথাটা বলার জন্য। তো যাক, আমি সংক্ষেপ করছি। শেষ কথা, আমি ওই আন্দোলনগুলোকে সাপোর্ট করছি যে আন্দোলনগুলো কালা কানুনকে বাতিলও করতে চায়, ওয়াকাফকে উদ্ধারও করতে চায়। সেন্টারও ওয়াকাফের বিরুদ্ধে, রাজ্যও ওয়াকাফের বিরুদ্ধে। শুনছেন না? শোনেন না? এই উভয় ওয়াকাফকে বাঁচিয়ে এই কালা কানুনকে যারা বন্ধ করতে চায়, তাদের প্রত্যেকটা আন্দোলনকে আমার সাপোর্ট। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার ভালোবাসার বাপ মা ভাই বোন, আপনাদের সাপোর্ট করার জন্য ইজাজত দিচ্ছি। আপনারা সাপোর্ট করবেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, করবেন না? হাত তুলে বলুন, করবেন না? হ্যাঁ, করবেন। কিন্তু যারা আন্দোলনের নামে কেন্দ্রের ভয় দেখিয়ে নতুন করে আবার টিএমসির কোলে তোলার প্ল্যান করছে, তাদের আন্দোলনকে আমি সাপোর্ট করছি না, আপনারাও করবেন না। আন্দোলন করতে পয়সা দিচ্ছে, যা 3 লাখ লিজা 4 লাখ লিজা প্রোগ্রাম কর, শুধু ঘুরিয়ে ফিরিয়ে লাস্টে বলবি সরকার দেখবে বলেছে। কি দেখবি? 13 বছর ধরে তো কিছুই দেখলি না, আর কি দেখবি? হ্যাঁ, কবে দেখবি? এই বিপদের সময় যদি না সাথ দিস, তার কবে দিবি? কি কথা কষ্ট হচ্ছে? কষ্ট যদি হয় বাপ, সময় এসে গেছে। 3 বছর আগে বলেছিলাম না? এই গত বছরে বলেছিলাম যে 3 বছর সময় দিচ্ছি, তার মধ্যে 1 বছর 3 মাস 4 মাস চলছে, এখনো 16 মাস 1 বছর 8 মাস আছে। আমি কি বলেছিলাম? চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো। এখন 1 বছর 8 মাস বাকি আছে। আমি তোমাদেরকে আবার একটা লাইন বলে যাচ্ছি, আগামী 2 মাস ওয়েট করো, না সরি 4 মাস ওয়েট করো। 4 মাস পরে আবার একটা অঘটন ঘটবে। শোনো, ইন্টারন্যাশনাল খবর রাখতে হয়, এটা আমার নবীরই আদর্শ। শুধু কুমাই পরে নিজের গ্রামের নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া ছাড়া মুসলমান কি করতে পারে? হ্যাঁ, শুধু নিজের ভাইয়ের কি করে ক্ষতি করব, নিজের কওমের কি করে ক্ষতি করব, এই করতে পারে। কথা বুঝে আসছে? 4 মাস সময় দিচ্ছি। আমার একটা শেষ কথা, কি হলো? একটা শেষ কথা শুনছেন? আন্দোলন করতে করতে যত বিশৃঙ্খলা হবে, মনে রাখবেন রাষ্ট্রপতি শাসনের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর রাষ্ট্রপতি শাসন যদি হয়ে যায়, যেখানেই সুইচ দেন না কেন যাবে। বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন না? তখন কি করবেন? তখন কি করবেন? তাই যাক, এখনো সময় আছে, আন্দোলন করুন, সর্বধর্মের মানুষকে সাথে করে নেন, সবাইকে নেন, সবাইকে ডাকুন। কেন? তারা তো আমাদের বন্ধু হয়, আমাদের দেশবাসী, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই। তারাও তো বলছে আমরা সেকুলার, কমলার নাই কিছু হয়ে গেছে, সবাই তো হয়নি। সেকুলার এক জায়গায় হয়, হয়ে আন্দোলন করুন। কি গো, বলা ভুল হয়ে গেল? আসুন, সালাম দেব, দোয়া করব, তার আগে একটা ছোট্ট কথা বলবো, রাখবেন? কি গো, ছোট্ট কথা বলবো, রাখবেন? হ্যাঁ কি না, না কষ্ট হয়ে গেল আমার কথা শুনে? কারা কারা কষ্ট পাননি একটু হাত তুলে সাক্ষী দেন তো।
সত্য কথা। ডায়ে বাঁয়ে দেখেন কেউ বাদ আছে কিনা, কেউ হাত তুলতে বাদ নেই তো, হাত না বান, হাত তুলতে দিদি বাকিটাকে তার সঙ্গে ঝগড়া করবো না, ও আদর্শ আমার নবী দেয়নি। শুধু চিনে নেবো এই আমাদের নয়, কেন চিনতে হবে, যতক্ষণ না মুনাফিক নেতা চিনতে পারবে ততক্ষণ উম্মতে মুহাম্মাদি তোমাদের উপর আল্লাহ দয়া আসবে না, কামিয়াবিও হবে না। সালাউদ্দিন আইবি 3000 মুফতি আলেম উলামাকে কতল করেছিল। কত তারা গাদ্দার ছিল, ব্রিটিশদের, ইংরেজদের, ইহুদিদের দালাল ছিল। হযরত ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে 7000 হাফেজ, 3000 মুফতি, 3000 মৌলানা, 3000 হাফেজ, 3000 মুফতি, 7000 মৌলানা নেমেছিল ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে লড়াই করবে বলে। শুনছেন তো নাকি? একটু সাবধানে চলো, আর হেসুনি আর হই হই করুনি। যদি তোমরা এই আইনকে বাতিল না করতে পারো তাহলে মনে রাখবে একটা নতুন আইন হবে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে। ওই আইনটা হবে কি, তোমরা ভারতের নাগরিক নয়, ব্যাস খেলছে। আব্বাস সিদ্দিকী বলতে তখন আসবে না যে ভোটটা আমার দিকে খেয়াল করিস, আর বললেই অনেক মুসলমান বলে হুজুরের ছেলে রাজনীতি করবে কেন, হুজুরের ছেলে ওরে হারামখোর শয়তান। আমার নবী 10টা বছর রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতির গুরুত্ব শিখিয়েছে। শয়তান, পড়াশোনা করলিনি, আজকে কি বিপদে পড়লি। যদি আজকে নওশাদের সাথে গোটা 40 থাকতো, লড়াইটা বাড়তো না কমতো? জোরে বলুন। আসেন, একটা কাজ বাকি আছে, তার আগে একটু সালাত ও সালাম দিয়ে নি। ইয়া নবী